गुड मॉर्निंग बंधुरा आज के बुधवार घड़िर काटा एखन 10टा घड़ी काटा 10टा छेले के छेड़े आसलाम स्कूले आज के ओर इंग्लिश परीक्षा प्रभुर ब्रेकफास्ट दिच्छी और ब्रेकफास्टे तो कोनो झमेला नहीं किछु बनाते हैं ना खेয়ে বেরিয়ে যাবে ওখানে এক প্লেট ডিম আছে তো নিয়ে আসলাম ওই কলা নিয়ে আসলাম এই যে আঙ্গুর নিয়ে আসলাম আর এটা ছেলের ডাব নিয়ে আসলাম করলা এনেছি লঙ্কা এনেছি আজকে রান্না করব ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছিলাম এটা আর এখানে পাবদা মাছ আছে আর ছেলের জন্য রুই মাছ আছে আর যে আমাদের গাছের কাঁঠাল আজকে এঁচোড় চিংড়ি করব আমাদের গাছের কাঁঠাল খাসির মাংসের থেকে বেশি ভালো মাটনের থেকে বেশি ভালো খেতে এখন সাইজ একদম ছোট ছোট আছে ওটাই আমি পেরেছি কেন এঁচোড় খাওয়ার জন্য আমি এই সাইজের চিংড়ি মাছটা নিয়েছি আমাদের ব্রেকফাস্ট করব কালকের ভাত আছে ডাল আছে বোনের ডিম সেদ্ধ করেছি তো বোন বলছে চ ভাততে খেয়ে শেষ করি চল ওই ডিমের অমলেট করব আর কি ভুলে গেলাম ডিমের অমলেট করব খেয়ে কাজে তাড়াতাড়ি একটু হাত দেবো ডিমটা খুলে নি ডিমের দাম কত কমে গেছে গরমের দিন পড়েছে না ডিম কমে গেছে ঠান্ডা দিনে ডিমের ক্যারেট আমরা আনতাম মানে 1 ক্যারেট ডিম এনেছি 260-70 টাকা অবধি আজকে আনলাম 150 টাকা অনেক দাম কমেছে চলুন ব্রেকফাস্ট একটু বানিয়ে নিই আর কাটাপোনা মাছ আছে এটাকে ঝাল বানাবো আর এখানে এই যে এঁচোড় চিংড়ি বানাবো বলে এঁচোড় বসিয়ে দিয়েছি এটা আমাদের গাছের এঁচোড় দারুণ সত্যি কিন্তু তোদের গাছের কাঁঠাল বহুত ভালো অনেক টেস্টি এত ভালো সেদ্ধ হয় এত ভালো খেতে পাকার পরেও বহুত টেস্টি লাগে খেতে টেস্টি লাগে তোদের গাছের আর পাকা কাঁঠালও আমাদের এখানে যা খেতে টেস্ট না বন্ধুরা আপনাদেরকে কি বলবো যদি একটু আপনাদেরকে খাওয়াতে পারতাম আর একদম গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ আমি নিয়েছিলাম এই যে চিংড়ি মাছগুলো এটা দিয়েই করব আর বোন এখানে চা বসিয়েছে এই যে আনছে একটু চা খাবো এখন চা খাবো এঁচোড় চিংড়ি বসিয়ে দিয়েছি মাছের একটু ঝাল করব গরম গরম চা এখন কি বলুন তো সেরকম কোনো কোথাও বেরোনোও হয় না ছেলের পরীক্ষা দেখে না ওকে এখন কোথাও নিয়েও বেরোই না তাই না আপনাদেরকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারছি না কি চলুন আমাদের সাথে ঘুরবেন একটু আমাদের শহর দেখবেন ঘরে এখন বন্দি হয়ে রয়েছি তাও আমি সকালবেলা ওকে এখন স্কুল ছাড়তে গিয়ে একটু বাইরের হাওয়া খেয়ে আসি দেখতে দেখতে 11:30 বেজে গেল 12টার সময় ছেলেকে আনবার সময় হয়ে যাবে মা হ্যাঁ চাটা দেখ না আমার ক্লাসে এসে চ তো যা বোন নিজের কাজ করছে ওর সিয়ারের কাজ
মার্কেটে অনেক টাকা লাগিয়ে রেখেছে, জন্য টেনশানে আছে। এতক্ষণ মাইনাসে চলছিল পয়সা, বুঝলেন বন্ধুরা? সকাল থেকে 18,000 মাইনাসে ছিল। দাঁড়ান এক মিনিট। এই এঁচোড় চিংড়ি রান্না হয়ে গেছে বন্ধুরা। এখানে এখন কুল বেছে রেখেছি, কুলের চাটনি করব। আর মাছটুকু বাকি আছে করা, মাছটা করব। বোন গেছে ছেলেকে আনতে। কালকে আবার ওর পরীক্ষা নেই, কালকে ছুটি। একটু সেদ্ধ হবে, একটু জল খেয়ে নি। কালকে ওর ছুটি আছে, আবার পরশু দিন পরীক্ষা। আমাদের এখানে রীতিমতন গরম পড়ে গেছে। ভালো গরম পড়েছে। কালকে একটু সন্ধেবেলার দিকে বৃষ্টিও হয়েছিল। ভালো গরম পড়েছে। কালকে একটু বৃষ্টি হওয়াতে আজকে একটু গরমটা কম, নাহলে কালকে আরও বেশি গরম ছিল। সবথেকে বড় খুশির খবরটা আপনাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছিলাম। 15 দিন পরে আজকে কলের জল এসছে। আমাদের ওপরে সিনটেক্স পুরো ভরেছে। 15 দিন, ভাবুন, 15 দিন জল আসেনি। তা আমার সেরম কষ্ট হয়নি, কেন আমাদের নিচে যে কল আছে, কলের কাগজটা তো নিচে বসানো, মানে ওপর তলায় আমি তুলিনি। নিচে আমার, নিচের সাথে আমার সিনটেক্সের ওপরে পাইপ দিয়ে ফিট করা রয়েছে। তো নিচের কলের মধ্যে মানে সব জায়গায় বন্ধ হয়ে যাওয়ার পরও এখানে জল পড়তে থাকে। মানে এতটা জল পড়ে, মানে এই অ্যামাউন্টে খুব বেশি মোটা পড়ে না, কিন্তু এতটুকু পড়ে তুমি নিজের রোজকার কাজগুলো তুমি আরামসে করতে পারবে, নিশ্চিন্তভাবে করতে পারবে। কিন্তু ওই জল তো আবার নিয়ে ওপরে উঠতে হবে। তা আমাদের সামনে আবার সিনটেক্সও আছে, মানে সরকারি সিনটেক্স বসানো আছে বোরিংয়ের। ওইখানে পাইপ লাগিয়েও আমি জল নিয়ে, মানে নিচ অব্দি পাইপ, একতলার সিঁড়ি অব্দি তুলে নিয়ে এসে তারপরে আমি জল মানে বালতিতে করে ঘরে ভরে নিয়েছি। আমি জল ভরলেন আমার শাশুড়ি, মানে আমার মার খুব কষ্ট হয়। উনি একদম মানে পাগলের মতন ছোটাছুটি করে, আমাকে জল ভরতে হচ্ছে দেখে। তখন উনি মানে কোনো না কোনো রকম উনি ব্যবস্থা করে দেবে, যাতে আমাকে উনি অতটা সিঁড়ি তুলতে না হয়। উনি ওই পাইপ লাগিয়ে ব্যবস্থা করে দিতেন, আমি ওখান থেকে তুলে নিচ্ছি। কেন সেরকমভাবে কষ্ট হয়নি, কিন্তু হ্যাঁ জল আর বাসন ধুতে, কল খুলে বাসন ধুয়ে নিলাম, ওগুলো একটা কাজ, মানে সহজ কাজ হয়ে যায়। আর বালতিতে করে নিয়ে এসে বাসন ধুতে ওইটা একটু অসুবিধা হয়, আমি নিচেই বাসন নিয়ে চলে যেতাম। আজকে এখন এই 15 দিনের সবথেকে বড় খুশির খবর এটা, কি আমার ঘরে কলের মধ্যে, এখানে আমাদের কলে 15 দিন পরে জল চলে এসছে। আজকে একদম সিনটেক্স ভরে জল পড়েছে, সিনটেক্স পুরো ভর্তি হয়ে গেছে। তাই জন্য আজকে মন খুব হ্যাপি। এই জন্য 2 রকমের মাছ করব, কুলের চাটনি করব, জল আসার খুশিতে মানে মন খুব হ্যাপি হয়ে গেছে। খুব বড় পাইপ লাইনের মধ্যে অসুবিধা হয়েছিল, পাইপ লাইন ফেটে গেছিলো, সেটা সারাতে এতদিন লেগেছে। মানে কানের দুল পড়লে খুব কানে ব্যথা হয়, এই জন্য আমি কানের দুল পড়ি না।
এই বা কানের মধ্যে না প্রচণ্ড ব্যথা হয়। সবাই বলে কি সোনার কানের দুল পরলে ফুটো বন্ধ হয় না, কানে ব্যথা করে না। আমি সোনার কানের দুলও পরতে পারি না, আমি কানের দুল পরতেই পারি না। একটা রিং আছে, রিং এমনি পাতলা রিং থাকে যেগুলো নর্মালি সবাই ঘরে মানে মা যে পরতো, আমার মারই রিং ওইটা। ওই রিংটা পরলে আমার ব্যথা করে না, কিন্তু ওই রিংটাতে আবার কি চুল আঁচড়াতে গিয়ে অনেকবার কানের টান পড়ে গেছে। কানের ওই যে রিংয়ের মধ্যে আমার চিরুনি আটকে কানের টান পড়ে গেছিলো। আমি তো ভেবেছিলাম মানে কানের লতিই কেটে গেছে। আমি এই জন্য কানের দুল পরি না। কোথাও গেলে ওই আধ ঘন্টা 1 ঘন্টা কতক্ষণে কান খুলে ফেলবো, এত কানে যন্ত্রণা হয়। আমার বা কানে ব্যথা করে, পরে শুতে তো আমি কোনো দিনই পারি না। আমি এই জন্য কোনো দিনও কানের দুল পরি না, প্রচণ্ড কানে ব্যথা করে। কোথাও গেলে সোনার কানের দুলটা পরে নিয়ে এসে খুলে রেখে দিই, বা কোনো ইমিটেশনের কানের দুল পরলে খুলে দিই। শুধু ওই মাত্র একটা রিং আছে যেটা মা পরতো, ওইটা পরলে ব্যথা করে না, কিন্তু ওইটার ওই একটাই আমার চিরুনির সাথে ওটা অনেকবার আটকে গেছিলো, টানতে গিয়ে কানের মানে চিরুনির সাথে টান পড়ে গেছিলো। অনেকবার আমি ভেবেছি মানে কানের লতিই কেটে গেছে, তাই আমি খুলে রেখে দিয়েছি। কান ফান কেটে যাবে ফালতু, কানের দুলের জন্য পরবার আমার অভ্যেসই নেই। অনেক কেউ বলে কানের দুল না পরলে কান খালি লাগে, কিছু করারই নেই। ব্যথা অত রোজ ব্যথাকে বরদাস্ত করবে লোক দেখাতে গিয়ে? নাই আমার কিছু, আমরা গরিব মানুষ। আমাদের এখানে এত চেন ছিনতাই শুরু হয়েছিল না, বাবা! ঘরের দুয়ার থেকে, আমাদের কলোনির মধ্যে ঘরের দুয়ার থেকে গলার চেন টেনে নিয়ে চলে গেছে। চেন স্ন্যাচার এত বেরিয়েছে। আমার গলার চেন যদি নিয়ে যায় না, আমার রাস্তার মধ্যেই আমার দম আটকে হবে। সোনার শোকে আমার দম আটকে যাবে। তার তো হলো গয়না আমার লকারে থাকুক, ওইটাই ভালো। আমাদের মেয়ে ছেলেদের না সোনার গয়নার সাথে অনেক প্রেম থাকে, প্রত্যেকটা মেয়ে ছেলেদের। অনেক কেউ থাকে যারা সোনার গয়না পছন্দও করে না, কিন্তু আমার তো অনেক বিশেষ প্রেম আছে খুব। আগে আমি 10টা আঙুলে 10টা আংটি পরে থাকতাম। আমার প্রভু বলতো তখন, আমি যখন ল কলেজে পড়তাম, কি কোনো দিন আমার লোক আমার হাত কেটে নিয়ে চলে যাবে। তো মা বকতো অনেক, তারপরে খুলে দিয়েছিলাম। আমি কিচ্ছু করি না, শুধু নাক সোনা পড়তে হয় তাই নাকের, কিচ্ছু করি না আমি। গলার চেন আমার কোনো মনেই হয় না আমি গলার চেন পরে কোথাও বেরিয়েছি হবে, কোনো দিনও না, কোনো দিনও পরিনি আমি। কারণ কি চেনটা হচ্ছে, দেখুন আপনার হাতে যদি গয়না থাকে, আংটি হোক বা হাতের চুড়ি হোক বা বাউটি হোক, কিছু হোক, সেটা চোরে আপনার হাত থেকে ছিনে নিয়ে যেতে পারবে না। কিন্তু গলার চেনটাই একটা একমাত্র জিনিস যে পেছন থেকেও টান দিয়ে নিয়ে চলে যাবে, বুঝেছেন? এই জন্য আমার কোনোদিনও মনেই আসে না আমি চেন কবে লাস্ট পরেছি। আমার মনে হয় না আমি কোনোদিন পরেছিও হবে। শাঁখা ফাঁকাগুলো পরি, কারণ ওগুলো তো আর কেউ নিয়ে যেতে পারবে না, হাত কেটে তো নিয়ে যাবে না। আর একলা তো আমি কোথাও পরে বেরোই না। কোনো সময় পরবার যদি ইচ্ছা হয়, দেখি কোনো এমনি বিয়ে বাড়ি আছে বা কিছু আছে, তখন ব্যাংক থেকে গিয়ে নিয়ে আসি, আবার পরে তার পরের দিনই আবার ব্যাংকে চালান করে দিয়ে আসি। ঘরে রাখবার কোনো সিন নেই। আর গলার চেন ডিব্বার থেকে কোনোদিনও পরিনি, কোনোদিনও পরিনি আমি। কেন, গলার চেন এই একমাত্র জিনিস যে কোনো সময় কেন আপনি পরে রাস্তায় বেরোলে কেউ টেনে নিয়ে যেতে পারে। আর আমারটা যদি নিয়ে যায় না, আমি রাস্তায় হাঁটাটা কভার হয়ে যাবে গলার চেনের শোকে। আবার নিয়ে গেল আমারটা, এই জন্য আমি কোনোদিন পরিই না। হ্যাঁ, আংটিগুলো পরি, শাঁখা টাকাগুলো পরি, কিন্তু গলার চেন পরি না। কানের দুল পরি, আর কানের ঝুলনোগুলো পরি না, কারণ যদি ঝুলনো ফুলনো আবার টান ফান দেয় কেউ, তো কান টান কেটে যাবে।
কাঁঠালের তরকারিটা যা কালার এসছে না বন্ধুরা, খুব সুন্দর কালার এসছে। চলুন বাকি রান্নাটা কমপ্লিট করি। বোনও আর 5 মিনিটে চলে আসবে ছেলেকে নিয়ে, ছুটি ওর হয়ে গেছে। একটু টেস্ট করে দেখে নিই। পুরো গলে গেছে। আমাদের গাছের এঁচড় দুর্ধর্ষ খেতে, কিন্তু এখন একদম ছোট ছোট রয়েছে। মা বলছিল এখন এটা তো কিছু বেরাবে না, আমি তাও ওইটার থেকেই পেরেছি। চলুন বাকি রান্নাটা করে নিই। কোনটা ওটা বেশি ভাইরাল হয়ে যাবো। এই যে বন্ধুরা আজকে ভাত, আর এটা এঁচড় চিংড়ি, এই যে, আর এটা দাঁড়ান দেখাচ্ছি। এটাতে পাবদা মাছ আছে আর রুই মাছ আছে, এই যে রুই মাছ। বাবা একটা চামচ নিয়ে এসো তো শোনা, এটা কুলের আচার। হ্যাঁ বাকি সব এসে গেছে, ওদের নিজের কাজের ডিসকাশন চলছে। বাবা একটা চামচ নিয়ে এসো। বাকি সব খাবারগুলো এখানে রাখা রয়েছে, সব তো দেখিয়েই দিলাম। মাছের কালার খালি আলু দেখা যাচ্ছে, কাটলার মাছ চিংড়ি মাছ নিচের মধ্যে হাঁপুডুপু খাচ্ছে। ও তো সেটেল ডাউন বলে ইংলিশ বলতে হবে না, আমার সব বাঙালিরা বন্ধুরা দেখে। শুয়ে পড়েছি নিচে, হ্যাঁ ওই নিচের মধ্যে ঘুমিয়ে পড়েছে। এখন না যে সন্ধ্যে 6:45, এখন আমরা খাবার খেলাম। ও কোর্ট থেকে এখন আসলো, আর দুপুরে লাঞ্চ 6:45। হ্যাঁ লাঞ্চ আমরা এখন করলাম, ভাবুন 6:45 সময় লাঞ্চ। 6:45 না 6:30 করলাম, 8 ঘন্টা লাগলো করতে আমাদের। এখন লাঞ্চ করে উঠলাম। বলুন বন্ধুরা, আজ করে আসতে অনেক দেরি হয়েছে, বলেই গেছে কি বেল আছে, আসতে দেরি হবে। আর বেল থাকলেও তাড়াতাড়ি আসে, খুব একটা বেশি দেরি করে না। হোলির পর অনেকদিন পর, ছুটির পর আর কোর্ট খুলেছে না, কাজের প্রেশার ওর অনেক বেশি ছিল আজকে। অনেক পেন্ডিং কাজগুলোকে পুরো করতে করতে অনেক সময় হয়ে গেছে। না যাবো ছেলেকে পড়াতে। হ্যাঁ পড়াতে আর কি, লোকের বাড়ি বাসন ফেলতে যাবো এখন আমি। চলুন আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, হাসি খুশি থাকবেন। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব। কত এনার্জিতে লাগছে না এখন, যখন ছেলেকে আমি পড়িয়ে আসবো না, মুড়ির উপরে জল দিতে যেমনি মুড়িটা নেতিয়ে যায়, আমার অবস্থাটা ঠিক অমনি হয়। অর্থাৎ চিল্লি একদম চেঁচামেচি করে করে না গলার এইটা না ব্যথা হয়ে যায়, তখন আর এনার্জি থাকে না। এই জন্য ভাবলাম কি আজকে এনার্জির সাথে আপনাদেরকে গুড বাই করি, শুভরাত্রি করি। রোজই তো শুকনো মুখ নিয়ে আপনাদেরকে শুভরাত্রি করি, কারণ এনার্জি থাকে না আর। সত্যি পড়াবার পড়া ন্যাকটা আমি পুছেছি একবার, থাক আমি পরে আবার পুছে দেবো একবার। হ্যাঁ এটা পুছে দিচ্ছি। রুমালটা শুকনো আছে? হ্যাঁ শুকনো রুমালটা দেখো পুছে দে, তাহলে একটু স্প্রে করবি তো করে নে, একটু দেওয়ালটার মধ্যে স্প্রে করে নিস না আমি। হ্যাঁ চলুন, প্রায় শুভরাত্রি। আবার কালকে দেখা হবে নতুন এনার্জির সাথে।